শুভ দিন। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে এবং তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, এবং যারা করনি তারা যদি আমাকে যোগ্য মনে করো, আমাকে যদি একটু তোমাদের মনে জায়গা দাও, একটু ভালোবাসা দাও, আমি খুব খুশি হব। তো আমার সাবস্ক্রাইবারের দরকার। প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে রেখো। তো আজকে আমি যেই বিষয়ে কথা বলতে বসেছি সেটা হলো শাক পাতা। শাক পাতা আমাদের কলকাতা শহরে আমরা কিনে খাই, কিন্তু গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত গ্রামে কিন্তু শাক পাতা আশেপাশেই তারা পায়। তাদের মানে এটা বলতে পারো ব্লেসিং অফ গড। এবং সবুজের মধ্যে থাকা ফ্রেশ অক্সিজেনটা ইনহেল করা বা নেবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এটা হলো একটা বড় অ্যাডভান্টেজ। মানে আমি দেখি তো আমাদের বাড়িতে যে মাসি কাজ করে, বিমলা মাসি, তার বয়স মোটামুটি 70-এর কাছাকাছি। 70 না ছুলেও 67-68 তো হবেই। তো তার কিন্তু চুলের পাক ধরা অনেক কম আছে, খুব কম। এবং এই বয়সেও সে মানে উপু হয়ে বসে, মানে আমরা তো বসতেই পারি না মাটিতে, বসে সে ঘর মোছে। তারপরে আমার বাড়িতে তো শুধু না, সে অনেক বাড়িতেই কাজ করে বেড়ায় এবং দৌড়ে দৌড়ে আবার ট্রেন ধরে সেই মগরাহাটে চলে যায়। মানে এটা ডেলি ভোর 4টে ওঠে, 4টে কত ট্রেন একটা ধরে এখানে আসে, মানে নিত্য করে। তারা কেন ফ্রেশ এয়ারটা পায়, বিশুদ্ধ বাতাস। আর ওই শাক পাতা পুকুরে বলে তো, কলমি শাক আমাদের পুকুরের ধারে ভর্তি হয়েছে, আমরা কেটে ভালো করে ধুয়ে খাই। তো তাদের কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা যারা খাস শহরে থাকি বা কলকাতায় থাকি বা যে কোনো শহরেই থাকি না কেন, আমাদের কিন্তু মূল্য দিয়ে কিনে খেতে হয়। কিন্তু কিনে খেলেও সেটা কিন্তু মানে প্রতি সপ্তাহে একদিন কি দুদিন কিন্তু শাক পাতা খাওয়া উচিত। কেন উচিত সেটা নিয়ে আমি বলছি। আমাদের পাশের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, পাশের বাড়িতে আমার বান্ধবী ছিল না, দীপা, তোমাদের বলেছি অনেক দিন আগের একটা ব্লগে। তো সেই দীপা তো বাচ্চা হতে গিয়ে মারা গেছে, তোমাদের সে কথাও আমি বলেছিলাম। তার মাকে তো আমি কাকিমা বলতাম, ঠিক আমাদের পাশের বাড়িতেই থাকতো। তো কাকিমা একদিন আমার কাছে গল্প করেছিল, জানো, কাকিমা যখন কলেজে পড়তেন, তো কাকিমা না চোখে না একদিন মানে হঠাৎ একদিন সকালবেলা উঠে কাকিমা দেখছে যে ভিশন, মানে চোখের যে দৃষ্টিশক্তি সেটা হঠাৎ কমে গেছে। বেশ ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছে সবই, কিন্তু সেই যে স্পষ্ট ভাবটা নেই। তো চোখে মুখে নাকি যেরকম লোকে ভাবে যে হয়তো কিছু হয়েছে চোখে, বারবার চোখের ঝাপটা দিচ্ছে, ঠান্ডা জলে ঝাপটা দিচ্ছে, কিছুতেই হচ্ছে না। তখন সে তার মাকে জড়িয়ে ধরে নাকি কান্নাকাটি করে বলেছিল, মানে কাকিমা আমার কাছে গল্প করছিল যে মা জানো আমি না চোখে ঠিক করে দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখছি, এরপর তো আমি অন্ধ হয়ে যাব মা, বলে মাকে ধরে নাকি ভীষণ কান্নাকাটি করেছিল। তখন ওই কাকিমার যে মা, মানে আমি দিদা বলতাম, ওরাও যেহেতু দিদা বলতো, দিদা তো বললো মা তাই নাকি, বলতে কি হবে। তখন সে তার জামাইদের ফোন করলো। তখন একজন মানে ওর মানে কাকিমারা ছিল 4 বোন। তো তার যে বড় দিদি, তার গুড়িয়ায় যে রাম ঠাকুরের আশ্রম আছে না, ওইখানে তার বিয়ে হয়েছিল। সে তখন বলেছিল যে আমাদের এখানে একটা খুব ভালো আয়ুর্বেদিক ডাক্তার আছে, তো মা তুমি নিয়ে চলে এসো এক্ষুনি। তো কাকিমাকে নিয়ে তার মা তো সেই যাদবপুরে চলে গেল। সেই ডাক্তার দেখলো, দেখে কিছু ওষুধপত্র দিয়েছিল এবং অবশ্যই চোখে ঠান্ডা জল দিতে বলেছিল। এবং একটা কথা বলেছিল যেটা আমার এখনও কানে বাজছে, হিংচে শাক বা হেলেঞ্চে শাকও অনেকে বলে, একটু তেতো হয় জানো। ওই শাক কাকিমাকে বলেছিল সেদ্ধ করে, ওই হিংচে শাক বা হেলেঞ্চে শাক সেদ্ধ করে অল্প একটু নুন দিয়ে মেখে চিবিয়ে সেই রসটা খেতে। এবং ভাতের মধ্যে দিয়েও যদি ভাতটা ফোটানো যায় না, তো তার রসটা তো সেই ভাতের মধ্যে চলে যায়, হোক না তেতো, কিন্তু ওই ভাতটাও নাকি খাওয়া ভালো। এবং উনি বলেছিলেন যে ওই হিংচে পাতার রস বেটে উনি নাকি একটা কম্পোজিশন করে একটা ওষুধ তৈরি করে দেবে, সেটা মানে ড্রপ হিসেবে দিতে হবে। জানো এই হিংচে শাক বা হেলেঞ্চে শাক
সেবন করে মানে খেয়ে ওই সেদ্ধ চিবিয়ে রস খেয়ে এবং ভাতের মধ্যে দিয়ে দিত মানে দিদা, ওই ওই ভাতটা ওই সেদ্ধ ভাতটা খেয়ে যেন সত্যি কাকিমা বলে জানিস তো আমার না 2-3 দিনের মধ্যে ওই হেভি ভাবটা অনেক কমে গেল। অত স্পষ্ট করে আমি দেখতে না পারলেও একদম সেই ঝাপসা ধোয়াটে ভাবটা কমে গেল। এবং আমার দিদি যখন সেই ডাক্তারের ওই হেলেঞ্চে শাক বেটে বা আরও কি কি দিয়ে জানি না ওই দিয়ে মানে তার মধ্যে মূল মেন ব্যাপারটা ওই হেলেঞ্চে শাকটাই ছিল, বেটে ওইটা দিয়ে একটা ওষুধ তৈরি করে দিয়েছিল, সেটা ড্রপ করে রোজ রাত্রি শুতে যাওয়ার সময় একটা চোখে 2 ড্রপ করে দিতে হতো। বলে জানিস মিরাক্কেল, আশ্চর্য অলৌকিক ঘটনা বলতে পারো। সেই করে কাকিমা নাকি তার পরের দিন ধরো আজকে রাত্রির থেকে দিতে আরম্ভ করলাম, পরের দিন সকালবেলা উঠে কাকিমা চোখ খুলে দেখে সে নাকি সব স্পষ্ট দেখছে। এটা অনেক বছর আগেকার কথা। তখন এতটা পলিউশন হয়তো ছিল না, আমাদের কলকাতা শহরও হয়তো এতটা পলিউটেড ছিল না, কিন্তু কাকিমার কাজ দিয়েছিল। এবং যতদিন কাকিমা বেঁচে ছিল ওই হিলেঞ্চে শাক মানে প্রায় বলতো কাকুকে মানে দীপার বাবাকে যে পেলে নিয়ে এসো তো, তো মাঝে মাঝে ওরা না সেদ্ধ করে খাওয়াতো। এবং মানে ওনার 3 দীপার পর আরও 2টো ছেলে ছিল, ওই 3 জনকেই সেদ্ধ করে খাওয়াতো। বলতে নেই জানো ওদের না চোখের ভিশন মানে ছেলে মেয়েদের চোখের ভিশন কিন্তু ভালোই ছিল। তো সেই দেখে আমার মাও আমাকে খাওয়াতে আরম্ভ করলো। আমি জানো না এখন বাজারে খুঁজি, আমি কিন্তু পাই না খুঁজে। তো ওই হিঞ্চে শাক তখন আমার বাপিকে দিয়েও মা আনাতো বাজার থেকে। ওই মাঝে মাঝে না আমার একটু তেতো লাগতো, জানি না অন্যর কার কী লাগে। ওই নুন দিয়ে ওই প্রথম ভাতের মধ্যে দিত না বটে, কেন ওই ভাতে তো অনেকে খাবে। ওই কাকিমার মা ওই তেতো ভাত হয়তো সে মানে ওই ভাতটা খেত, কিন্তু আমাদের তো বাড়িতে অনেক লোক ছিল, তারা তো হয়তো খাবে না, তাই জন্য মা শুধু ওই সেদ্ধটাই দিত। দিয়ে জানো আমার না ছোটোবেলা থেকে চশমা ছিল না, আমার বন্ধুবান্ধব যারা জানে আমার চশমা হয়েছে জানো আমার ছোটো মেয়ে যখন ক্লাস 4-এ পড়ে, মানে আজ থেকে ধরো 15-16-17 বছর আগেকার কথা আমি বলছি। তখন আমার জানো হঠাৎ বুড়ো বয়সে যখন লোকের প্লাস পাওয়ার হয়, আমার প্লাস পাওয়ার তখন আমি ভাবছিলাম হয়তো আমার প্লাস পাওয়ারই হয়েছে। তো ওই কারণ আমি শ্বশুরবাড়িতে আসার পরে হিঞ্চে শাক আর খাইনি, প্লাস পাওয়ারে হয়েছে হয়তো। আমি তখন ডাক্তার দেখাতে গেলাম, ওটা তো হয়েই ছিল মানে যেটা রিডিং যেটা পাওয়ারটা, তার সঙ্গে না আমার মাইনাস পাওয়ারও হয়েছে। সেটা আমার অনেক বয়সে, আমার যখন ধরো 41-42 বছর বয়স। তো খুব ভালো। এবং তার সঙ্গে কাকিমা বললো কলমি শাকও নাকি সেই ডাক্তার খেতে বলেছিল। তো কলমি শাক হেলেঞ্চে শাক এই দুটোই চোখের পক্ষে ভালো। এবং আমার নিজের বাড়িতে আমার নিজের মানে অভিজ্ঞতার কথা বলছি, আমার স্বামীর একবার গুরুতর অসুস্থ হয়েছিল 2021 সালে। তো যে কারণে ওর ব্লাড প্লেটলেট কমে 30,000 হয়ে গেছিলো, যেটা অনেক অলক্ষ্য হওয়ার কথা, 30,000 হয়ে গেছিলো। তখন না আমাকে একজন বললো যে হসপিটালাইজ করতে হয়েছিল, মানে নার্সিংহোমে দিতে হয়েছিল, ডিভাইন বেলেঘাটায় যে ডিভাইন নার্সিংহোম আছে সেখানে দিতে হয়েছিল। কিন্তু তার আগে আমাকে একজন বলেছিল যে তুমি পেঁপে পাতার রস খাওয়াও। তো পেঁপে পাতার রস কোথায় পাবো, পেঁপে গাছ আমাদের ঠিক আশেপাশে নেই। তখন আমার ছোটো মেয়ে না অনলাইনে পেঁপে পাতা নিয়ে এসেছিলো, সেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে ছাক মানে ন্যাকড়ার মধ্যে ভরে সেই রসটা চেপে ওকে না প্রত্যেক দিন সকালবেলা আমি 2 চামচ করে খাওয়াতাম। যেন হসপিটালে গিয়ে আবার তো ওই সব রিপোর্ট আবার দেখানো হলো 30,000 হয়ে গেছে প্লেটলেট। যখন এতে গিয়ে আবার তো নার্সিংহোমে রিটেস্ট হলো, তার পরের দিনই দেখা গেল 70,000 হয়ে গেছে। তাহলে পরবর্তীকালে অনেকটাই বেড়ে গেছিলো। এইরকম জানো কুলেখাড়া পাতা খেলে যেমন রক্ত বাড়ে, হিমোগ্লোবিন হয়। তারপরে তোমার ওই অড়হর পাতার রস খেলে লিভার ফাংশন ভালো হয়, এবং যাদের জন্ডিস হয় না তারা ওই অড়হর পাতার রস বেটে খেলে পরে খুব ভালো ফল দেয়, মানে চট করে জন্ডিস সেরে যায়। এটা হয়তো অনেকেই জানো তোমরা, কিন্তু মানে আমি আজকে আমার বলতে ইচ্ছে করলো এই কাকিমার কথা, হিংচে শাকের কথা বলতে ইচ্ছে করলো বলে তোমাদের বললাম। এবং যারা গ্রামাঞ্চলে থাকো তারা নিশ্চয়ই জানো, এটা নতুন কোনো কথা নয়, আমি তোমাদের নতুন কিছু শোনাচ্ছি না। কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, জানো যাদের চোখের একটু ভিশন কমে আসছে। আমি কিন্তু খুব খুঁজি বাজারে, জানো আমি পাই না, কোথায় পাওয়া যায়
তোমাদের কোনো আইডিয়া আছে? যদি আইডিয়া থাকে বলো তো, তাহলে আমি এখনও কিনে মানে যতটুকু অবশিষ্ট চোখ আছে খেতে পারি। জানো, আমি খুব খুঁজি, জানো, পাই না, শিয়ালদার মতন জায়গাতেও পাই না। তোমাদের কোনো আইডিয়া থাকলে আমাকে জানিও, এবং অনলাইনে হয়তো পাওয়া যেতে পারে, জানি না, আমি খুঁজিনি, দেখবো খুঁজে। তা কেমন লাগলো আমার আজকের এই শাক বিশ্লেষণ? প্লিজ জানিও তোমাদের কমেন্টের সাহায্যে, আমার খুব ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? থ্যাংক ইউ, বাই বাই।